বন্ধুরা, বসন্ত দুয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে এসেছি ফরিদপুর জেলার গেরদা ইউনিয়নে গেরদা দরগাবাড়ি জামে মসজিদে। এই মসজিদে সংরক্ষিত রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দুই দৌহিত্র হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু স্মৃতি বিজড়িত নিদর্শন। এই মসজিদের প্রবেশদ্বারের পাশের দেয়ালে শিলালিপি আকারে কিছু তথ্য লেখা রয়েছে, যেখানে লেখা আছে হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই কর্তৃক আনিত রসুল করিম হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ও অন্যান্য পুণ্যার্থীদের পবিত্র নিদর্শনাদি সংরক্ষণের উদ্দেশ্যে গেরদায় নির্মিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মাননীয় সদস্য প্রফেসর সৈয়দ আলী আহসান। গেরদা, ফরিদপুর, 7 এপ্রিল 1978 খ্রিস্টাব্দ। এই শিলালিপি থেকে আমরা জানতে পারলাম হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই কর্তৃক আনিত আমাদের প্রিয় নবী ও তার সাহাবীদের কিছু নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা কথা বলবো এই মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক সৈয়দ সালিম রেজার সাথে, যিনি হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির 12তম অধস্তন পুরুষ। আপনি আমাদের জানাবেন এই গেরদা দরগাবাড়ি মসজিদে কি কি নিদর্শন সংরক্ষিত রয়েছে। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই ইরাক থেকে ভারতবর্ষে আসার সময় দুষ্প্রাপ্য কিছু সম্পদ সঙ্গে করে নিয়ে আসেন। এর মধ্যে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কেশ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোফ, হজরত ইমাম হুসাইন এবং হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফ এবং বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গায়ের জোব। এগুলো ছাড়া আর কি কি আছে? এই পবিত্র সম্পদগুলোর সঙ্গে যোগ হয়েছে হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের জায়নামাজ, পাগড়ি, মাছের দাঁতের তসবি, চন্দন কাঠের খাবারের পাত্র, রয়েছে হজরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইয়ের গায়ের ফতোয়া। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই তিনি কোন সময় এই দেশে এই নিদর্শনগুলো নিয়ে এসেছিলেন? ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ আলী রহমতুল্লাহ আলাই 813 থেকে 814 হিজরিতে বাগদাদ থেকে 40 জন ও শীর্ষ সহ দিল্লি হয়ে ফরিদপুরের গেরদাতে আসেন। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের বংশ পরিচয় সম্পর্কে আমাদের যদি একটু বলেন। হজরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই ছিলেন হজরত আলীর 20তম বংশধর। তিনি ইরাকের বাগদাদ শহরের ফোরাত নদীর তীরবর্তী কসবাতে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের বাদশাহ সৈয়দ ফখরুদ্দিন রাজির জ্যেষ্ঠ পুত্র। বংশগত উত্তরাধিকারী হিসেবে তিনি এইসব নিদর্শন সাথে রাখতেন। বাগদাদ থেকে তিনি প্রথমে দিল্লি যান, এরপর দিল্লি থেকে ফরিদপুরের গেরদায় আসেন। হযরত শাহ আলী বাগদাদী কি এই ফরিদপুরেই মারা গিয়েছিলেন? তিনি পরবর্তীতে ঢাকার মিরপুরে যান, সেখানে আস্থানা স্থাপন করেন, সেখানে মারা যান। মিরপুরে হযরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। এই নিদর্শনগুলো কি প্রতিদিন সকলের জন্য উন্মুক্ত থাকে? এগুলো বছরে 5 বার সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই সব বরকতময় জিনিসগুলো দেখতে আসেন। যে 5 দিন জিনিসগুলো দেখানো হয়: 12ই রবিউল আওয়াল, শবে মেরাজ, 12ই রবিউল সানি, ফাতেহে দহম, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে। আগে বছরে এই 5 দিন দেখানো হতো, তবে এখন প্রতি শুক্রবারের জুমার নামাজ শেষে দেখানো হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মহান দায়িত্ব পালনের জন্য। سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله। বন্ধুরা, আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে আমরা অপেক্ষায় রয়েছি নিদর্শনগুলো স্বচক্ষে দেখার জন্য। অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসেছেন শুধুমাত্র এই নিদর্শনগুলো দেখার জন্য। এই মসজিদের সাধারণ সম্পাদক সাহেব আমাদেরকে সংরক্ষিত ঘরের দিকে নিয়ে যাচ্ছেন। ঘরে প্রবেশ করেই সম্মুখে চোখে পড়ল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারক, যা একটি ছোট্ট কাচের বাক্সে সংরক্ষিত রয়েছে। তার পাশে রয়েছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর মোজ মোবারক এবং তার পাশেই রয়েছে হজরত হাসান ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুলফ মোবারক।
আর এই সবই স্বচ্ছ কাচের মধ্যে সংরক্ষিত রয়েছে। এগুলো শুধুমাত্র নির্দিষ্ট দূরত্ব থেকে দেখা যাবে, কিন্তু হাত দিয়ে স্পর্শ করার সুযোগ নেই। يا نبي الرحمة جل من سواك يا شفيع الأمة خصنا بهواك فيك تمحى الظلمة نهتدي আমরা بهداك জীবদ্দশায় নবীজিকে দেখতে না পেলেও নবীজি ও তার সাহাবীদের নিদর্শন স্বচক্ষে দেখা সত্যি সৌভাগ্যের বিষয়। এই মসজিদটির বর্তমান নাম ঐতিহ্যবাহী গেরদা দরগাবাড়ি জামে মসজিদ। জনশ্রুতি আছে এখানে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাই একটি মসজিদ নির্মাণ করেন। তার মৃত্যুর পর সেই মসজিদের ভগ্নাবশেষের ওপর আরেকটি মসজিদ নির্মাণ করা হয় হিজরি 1013 সনের দিকে। কালের আবর্তনে সেই মসজিদটিও ধ্বংস হয়ে যায় নদীগর্ভে এবং স্থানটি ধীরে ধীরে জঙ্গলে ঢাকা পড়ে। দীর্ঘদিন পর নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এবং স্বাধীনতা পরবর্তী মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1978 সালে। পবিত্র নিদর্শনাদি সংরক্ষণের উদ্দেশ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় অধ্যাপক প্রফেসর সৈয়দ আলী হাসান। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম ও তার সাহাবীদের এসব নিদর্শন বাংলাদেশের একটি গ্রামের মসজিদের সংরক্ষণ থাকা সত্যি আমাদের জন্য গৌরবের বিষয়। আর তাই মক্কা মদিনা সফর না করেও এই নিদর্শনগুলো বাংলাদেশে বসেই দেখার যে সুযোগ আমরা পাচ্ছি, সেটার জন্য অবশ্যই আমরা সৌভাগ্যবান। আজ এ পর্যন্তই। ফরিদপুরের গেরদা দরগাবাড়ি জামে মসজিদ থেকে আমি বিদায় নিচ্ছি, আফজালুল বাশার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বসন্ত দর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। سلام يا رسول الله سلام يا حبيب الله سلام يا نبي الله سلام يا رسول الله